আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি এবং ওই সময় ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টার কাছে অঙ্গীকার চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলোচনা ফলপ্রসূ না হলে আবারও ভোটাধিকারের জন্য রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন যে গণতান্ত্রিক দল বিএনপি ভোটের জন্য রাজনীতি করে, অন্য কিছুর জন্য নয়। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নির্বাচন নিয়ে যখন নানা মহলে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে, এরই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরিভাবে বুধবার বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। এর আগে নির্বাচন সংস্কার ও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকে বসে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এবারের বৈঠক হবে নির্বাচনের ইস্যু নিয়ে। চাওয়া হবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, অন্যথায় দেয়া হবে আন্দোলনের ডাক। আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যেন খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তিনি প্রদান করেন জাতির সামনে এবং এই বিষয়টি পরিষ্কার করেন, যেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যদি এই বিষয়ে কোনো বিলম্ব হয়, যেহেতু জাতির মধ্যে একটি অস্থির ভাব লক্ষ্য করছি আমরা, সেটা নিরসনের জন্য আমরা অবশ্যই আমাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হব। এটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, হাসিনার পতনের পর নির্বাচনের কথা বললে যদি বিএনপির অন্যায় হয়, তাহলে এত আন্দোলন সংগ্রাম কিসের জন্য, এমন প্রশ্ন তোলেন তিনি। আমরা তো নির্বাচনের জন্যই তো আমরা রাজনীতি করি। নির্বাচন 5 বছর পর পর হয়, ভোট দেয়, জনগণ তার পছন্দ মতো সরকার বানায়। সেটা হাসিনা উড়িয়ে দিয়েছিল। এখন হাসিনার পতনের পরেও যদি নির্বাচনের কথা বললে অন্যায় হয়, তাহলে কি আন্দোলনটা কি মানুষের মুক্তির জন্য হয়নি? নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলেও জানান সিনিয়র এই নেতা। আমরা রিফর্মের মধ্যে রিফর্ম প্রোগ্রাম দিয়েছি। আমাদের রিফর্ম প্রোগ্রামটা জনগণ গ্রহণ করলো কিনা সেটা তো ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাই না? আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।